আজকে চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো গলদা চিংড়ি। তো চিংড়ি মাছ আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে বিছিয়ে নিয়েছি, এখন হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভালোই বড় ছিল, এখানে দেখা যাচ্ছে ছোট। চিংড়ি মাছ তো এমনি কাটা বাছা করলে দেখা যায় ছোট হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিই, তারপর রান্না করব। তো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব একটা একটা করে। আর যারা আমার নতুন নতুন ভিডিও পেতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিয়ে পাশে থাকবে, তাহলে নতুন নতুন রেসিপি আরও সামনে পাবে। তো এই যে চিংড়ি মাছের পাগুলো আমি ভেজে নিই। চিংড়ি মাছের পাগুলো অনেক লম্বা লম্বা ছিল। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই জিরা তেজপাতা দিয়ে দিছি, এখন দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আলু কেটে রেখেছিলাম ডুম ডুম করে, তো ওগুলো দিয়ে দিতেছি। তো আমি রান্নাটা করব সেম মাংসের মতনই আর কি, ওইভাবে প্রায় এভাবে খেয়ে থেকো, খুব ভালো লাগবে, টেস্ট হয় অনেক। তো এখানে দিয়ে দেব একটু আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিব। আর একটু লবণ দিয়েছি, আবারও দেব। লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো একটু শুকনোর গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা একটু পরে দেবো আর কি। আর শুকনো মরিচ তো দেব, আবার কাঁচামরিচ, তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখন। তো আমার ভালোভাবে কষানোটা শেষ, আমি এখানে মানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এই ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেব, যেহেতু মাছ আমি অতটাও ভাজিনি, মোটামুটি ভেজে রেখেছিলাম, তো এই এখন দিয়ে দেব, না হলে মাছ আবার সিদ্ধ হবে না ভালোভাবে। তো ভালোভাবে সব কিছু সিদ্ধ হোক, ঝোলটা একটু শুকিয়ে আসুক, তারপর নামানোর আগে একটু জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর সামান্য একটু ঘি দিব, তো নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তো এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এখানে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এই যে রান্নাটা শেষ, কমপ্লিট। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।